আসসালামু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর সমাধান করাবো। তো আমরা 12 থেকে 17 নং পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব আজকে। দেখো 12 নম্বরে বলা আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি প্রমাণ করতে হবে আমাদেরকে। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো আমি সমাধানে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে এটা লিখে নিলাম, বাম পক্ষ লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা এখান থেকে স্কয়ারগুলো বাইর করে দিব ব্র্যাকেট দিয়ে। এই যে স্কয়ারগুলো ব্র্যাকেট দিয়ে বাইর করে দিলাম। এরপর মানগুলো লিখব। আমরা জানি কি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর এখানে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো উপর স্কয়ার দিবা। এখন আমরা যদি এটাকে বর্গ করি সেক্ষেত্রে 3/4 হয়, এটাকে বর্গ করলে 1/4 হয় আর কি। তো আমরা লসাগু নিব। যদি এখান থেকে হরগুলো লসাগু নিই, 4 লসাগু নিই, সেক্ষেত্রে 3 - 1 হয় আর কি। তো 3 - 1 হচ্ছে 2, আর এটাকে 2 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে হাফ হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ হচ্ছে হাফ। এখন ডান পক্ষ যদি হাফ হয় সেক্ষেত্রে আমাদের এটা রাইট হবে। দেখো ডান পক্ষ কি আছে, ডান পক্ষ হচ্ছে cos 60 ডিগ্রি। তো বাম পক্ষ লিখলাম cos 60 ডিগ্রি। তো আমরা জানি কি cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তার মানে বাম পক্ষ হাফ, ডান পক্ষ হচ্ছে হাফ। তো আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখন 13 নম্বর দেখব। দেখো 13 নম্বর এখানে লেখা আছে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। তো এই যে বাম পক্ষ এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে sin 90 ডিগ্রি, এটা প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দুইটা সমান হতে হবে আর কি। তো বাম পক্ষ দিয়ে আমি বাম পক্ষ এটা পুরো লিখে নিলাম এখানে। লিখে নেওয়ার পর এখন আমরা এগুলো মানগুলো বসাবো। আমরা জানি কি sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আবার cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আবার sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। ঠিক আছে। তো মানগুলো বসানোর পর এখন আমরা এগুলো গুণ করবো। দেখো সরি লসাগু নিব। লসাগু নিলে কীরকম হয়, আচ্ছা গুণই করি। এই যে দুটো গুণ করলে কী হয়, 2 × 2 = 4 হয়। আর √3 অর্থাৎ 3 অর্ধেক গুণ হলে, অর্থাৎ এটা বড় করলাম মনে করো, বড় করলে কীরকম হয় √3 স্কয়ার, আর এটা এই দুটো গুণ করলে 4 হয়, এই দুটো গুণ করলে 1 × 1 হয়। ঠিক আছে। তো দেখো আমরা এই যে √3 এর বর্গ হচ্ছে 3। ঠিক আছে। তো এদিকে আমরা এখন লসাগু নিব। লসাগু নিলে এই দুটো থেকে যদি লসাগু নিই 4, এদিকে কি থাকে 3 + 1, 3 + 1 যোগ করলে কি হয় 4 হয়। তাহলে 4 এ 4 কাটা গেলে থাকে কি 1, তার মানে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। ঠিক আছে। তাহলে এখন আমরা ডান পক্ষ দেখব। ডান পক্ষ কি আছে, ডান পক্ষ sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, অর্থাৎ দুটারই মান হচ্ছে, বাম পক্ষের মানও 1, ডান পক্ষের মানও হচ্ছে 1। 14 নম্বর দেখো এই যে cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, ঠিক আছে, প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, এইগুলোর মান সমান হবে কি cos 30 ডিগ্রির সমান। ঠিক আছে। তো আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে বাম পক্ষটা লিখে নিলাম এখানে। লিখে নেওয়ার পর আমরা এগুলো মানগুলো বসাইব। ঠিক আছে। মানগুলো বসাও। এই যে cos 30 ডিগ্রি 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আবার sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো এখন আমরা এগুলোকে গুণ করব। গুণ করলে কীরকম হবে দেখো, এই যে 2 গুণ করলে 2 × 2 = 4 হয়, √3 দিয়ে 1 গুণ করলে √3 কে √3, আবার এদিকে 2টা গুণ করলে 2 × 2 = 4 হয়, √3 কে √3। ঠিক আছে। তো আমরা এখানে লসাগু নিব, যেহেতু এই হরগুলো লসাগু নেব, হর হচ্ছে 4, সেক্ষেত্রে লসাগু যদি সেম হয় সেক্ষেত্রে আমরা দুটো যোগ করে দিতে পারি, √3 + √3। তাহলে √3 যোগ করলে দুইটা √3 যেহেতু 2 √3 দিব। এখন আমরা 2 দিয়ে ভাগ করলে কি আসে, এই যে 2 × 2 একে 2 × 4 অর্থাৎ √3/2 আসে। তো ডান পক্ষ হচ্ছে cos 30 ডিগ্রি। তো আমরা জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে কি √3/2। তাহলে এই যে বাম পক্ষ হচ্ছে √3/2, ডান পক্ষ সমান হচ্ছে √3/2। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো 15 নম্বরে দেখতে পাচ্ছি আমরা sin 3a = cos 3a যদি a = 15 ডিগ্রি হয়, আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণ করে দেখাতে হবে। তো প্রথমে আমি বাম পক্ষটা লিখে নিলাম। দেখো বাম পক্ষ হচ্ছে কি sin 3a, এটা লিখে নিলাম। তো এর মান হচ্ছে 50, সেজন্য আমরা এর জায়গায় 15 ডিগ্রি লিখে নিলাম। 3 × 5 কত হয়, 3 × 15 = 45, অর্থাৎ sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। একইভাবে আমরা ডান পক্ষ দিয়ে এই যে ডান পক্ষটা লিখব cos 3a, তো এর মান লিখলাম, এর মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 3 × 15 = 45 অর্থাৎ 45 ডিগ্রি।
তাহলে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ঠিক আছে। তাহলে আমরা বাম পক্ষ পাইলাম কি 1/√2, ডান পক্ষ পাইলাম কি 1/√2, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখন আমরা 16 নম্বর দেখব। 16 নম্বর কি বলা আছে দেখো, বাম পক্ষ হচ্ছে sin 2a ইকুয়াল টু ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে কত, যে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, অর্থাৎ এটা হবে ডান পক্ষ। অর্থাৎ বাম পক্ষের মান যা আসবে ডান পক্ষের মানও আমাদেরকে তাই আনতে হবে। যদি এখানে একটা কথা বলা আছে দেখো a ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা কিন্তু আমাদেরকে দিয়ে আছে। তো বাম পক্ষ লিখলাম প্রথমে, এই যে বাম পক্ষ হচ্ছে sin 2a এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমাদেরকে এখন এটা গুণ করতে হবে। দেখো এর মানগুলো বসালাম। এর মান কত, এর মান হচ্ছে 45 ডিগ্রি। তো 45 দিয়ে 2কে গুণ করলে অর্থাৎ 45 × 90, তার মানে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এখন আমরা ডান পক্ষ লিখবো, এই যে ডান পক্ষ। ডান পক্ষ লেখার পর এই যে স্কেলটা বাইর করে দিলাম। বাইর করে দেওয়ার পর এখন tan এর মান বসাবো, যেখানে যেখানে আছে এর মান বসাবো। এর মান হচ্ছে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি বসালাম। এখন আমরা গুণ করব, আচ্ছা মানগুলো বসাবো। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটাও tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, উপর বর্গ আছে বর্গ দিবা, স্কয়ার থাকলে স্কয়ার দিতে হয়। এখন আমরা যদি গুণ করি 2 একে 2 হবে এখানে, আবার এখানে 1, এখানে 1 একে 1, তাহলে 1 + 1 তার মানে 2 হয়। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 আসে, ঠিক আছে। তাহলে আমরা বাম পক্ষ 1 পাইছি, ডান পক্ষ পাইছি কি 1, তার মানে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। 18 নম্বর দেখো, 18 নম্বর এখানে বলা আছে কি আমাদের tan 2a, এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ হচ্ছে কি 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a যদি হয়, তাহলে এখানে একটা মান দেওয়া আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাবো। প্রথমে বাম পক্ষ দিয়ে বাম পক্ষটা লিখে নিলাম। দেখো বাম পক্ষ হচ্ছে কি এই যে tan 2a, এটা লিখে নিলাম এখানে। তো আমরা এর মান পাইছি কত 30 ডিগ্রি, তো এর জায়গায় 30 ডিগ্রি নিলাম। গুণ করার পর 2 দিয়ে আমরা এই যে 30 ডিগ্রিকে গুণ করবো, তাহলে 60 ডিগ্রি পাওয়া যায়। তো আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। একইভাবে আমরা এই যে ডান পক্ষটাও লিখে নিব এখানে। ডান পক্ষ কি, তাহলে আমরা স্কয়ারটা বাইর করে দিব ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। বাইর করে দেওয়ার পর এখন আমরা মানগুলো লিখে দিব। দেখো এর মান বসাবো, এর মান হচ্ছে কি 30 ডিগ্রি, ঠিক আছে। এই যে এখানে এর মান 30 ডিগ্রি আছে, মানগুলো বসাইছি, ঠিক আছে। তো আমরা এখন মানগুলো বসাবো। দেখো tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তো উপরে স্কেল আছে, স্কেলটাও দিব এখানে। দেওয়ার পর এখন আমরা এগুলোকে কী করবো, গুণ করবো। দেখো তো আমি যদি এটাকে গুণ করি সেক্ষেত্রে কীরকম হবে, এই যে 2 দিয়ে 1 গুণ করলে 2 কে 2 হবে, ঠিক আছে। আর এটার বর্গ হচ্ছে কত 1/3, ঠিক আছে। এরপর এখন আমরা এখান থেকে 3 লসাগু নিব। 3 লসাগু দিয়ে 3 দিয়ে 1 করলে 3 কে 3 হয়, আর 3 সাথে 3 কাটা গেল, 1 দিয়ে 1 করলে 1 একে 1 হয়। সেক্ষেত্রে এটা বিগফল কত হবে, এটা বিগফল আসছে কত 2। তো আমরা ভাগ থেকে গুণিয়ে যাব। প্রথমে এটা লিখলাম, তারপর গুণ চিহ্ন দিয়ে এটাকে লিখলাম, অর্থাৎ এটা 2/3 ছিল, এটা 3/2 হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখন আমরা কাটাকাটি করবো। দেখো তো আমি যদি 2 এর সাথে 2 কাটে দিই, আর নিচে থাকে কি √3, উপরে থাকে 3 কে আমরা দুইটা √3 লিখতে পারি, ঠিক আছে। তো এই যে √3 আর √3 কাটা গেল, তাই কি 3, ঠিক আছে। তাহলে বাম পক্ষ হচ্ছে এই যে বাম পক্ষ √3 ছিল, ঠিক আছে। আবার ডান পক্ষ আসছে কি √3, তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পারলাম, ঠিক আছে। তাহলে দেখানো হলো। তো শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।